তারপরে কি আপনি কি করছেন এখন? এখন আপাতত অ্যাফিলিয়েট মার্কেটের সাথে জড়িত আছি। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে তাহার ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ তাহের। আমি মূলত ফার্মাসিস্ট। আমি বর্তমানে রেনেটা লিমিটেড ঢাকাতে আছি ফর্মুলেশন ডিপার্টমেন্টে। আহ, আমি এর আগে স্কোয়ারে ছিলাম, তো বর্তমানে আছি মিরপুরে। আর আমি আসলে বিপুল ভাইয়ের ভিডিও গুলো দেখছি। আমি আসলে এফবিএ বিজনেস অ্যামাজনের এটার সম্বন্ধে অনেক ইন্টারেস্টেড ছিলাম। তো বিপুল ভাইয়ের সাথে আমি ফোনে কথা বলেছিলাম এই ওনার ভিডিও গুলো দেখে মেনলি আসলে ওনার সাথে যোগাযোগ করে আর কি। হ্যাঁ হ্যাঁ তো দেখা যাক ভাই থেকে কতটুকু শিখতে পারি। আর আমার সাথে আমার একজন কলিগ আছে, আমিন ভাই হয়তো বলবে, উনি ইন্ট্রোডিউস করবে। এই তো। ইনশাআল্লাহ। কোভিড এর কারণে কোভিড এর পর সবকিছু তো অনেক অনেক সবকিছু দাম অনেক বেড়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন সবারই মনে হয় কি মানে তারা না, এখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই এখন বিজনেসের দিকে আসছে, কারণ হচ্ছে জবের পাশাপাশি সবাই চাচ্ছে কিছু একটা করার জন্য। আর যেহেতু একটা আমাদের একটা স্ট্যান্ডার্ড একটা বিজনেস, প্রফেশনালি কেউ যদি নিয়ে এখানে যদি কাজ করতে পারে, ডেফিনেটলি এখানে ভালো করা কিন্তু সম্ভব। অনেকেই ভালো করতেছে, আবার অনেকেই করতে পারতেছে না, তারা হয়তো ইনভেস্ট করতেছে না, সময় দিচ্ছে না, স্কিলটা ভালোভাবে গেদার করতেছে না। হ্যাঁ, তো অনেকেই কিন্তু আবার ভালো করতেছে, এটা সত্য। ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ ইউনুস মিয়া বলছিলাম। তো আমি আছি নিউ ইয়র্কে। তো সেলফ এমপ্লয়মেন্টের কাজ করতেছি কয়েক বছর ধরে। তো আমি চাচ্ছিলাম যে কাজের পাশাপাশি একটা বিজনেস করার জন্য। তো দেখা যাক করতে পারি কিনা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, লেগে থাকলে অবশ্যই সম্ভব। আর একটু টাইম দিতে হবে, এই আর কি। আর চেষ্টা ভালো করে শিখতে হবে, তার সবকিছু যদি প্রপারলি করেন, ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব। হ্যাঁ, বলে ফেলেন, কি হ্যান্ড রাইজ করছেন? জি, জি না ভাই, তেমন কোনো কোশ্চেন নেই, কিন্তু কথা হচ্ছে যে 18টা দেখালেন, 17 না 18টা দেখাচ্ছেন আর কি। এই সবগুলোকে আমাদের ক্লাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব? অবশ্যই সম্ভব, হয় না? আচ্ছা আচ্ছা, সবগুলো প্রসেসই দেখানো হবে। আর একটা বিজনেসের জন্য এইগুলোই লাগে, আর বাইরে তেমন কিছু লাগে না। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা পরের স্টেপে চলে যাই। এখন আমরা দেখব যে হাউ টু স্টার্ট অ্যামাজন এফবিএ বিজনেস আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমাদের যে ক্লাস মডিউল আর আমরা দেখলাম এতক্ষণ, সেটা হচ্ছে কি, আমরা টোটাল বিজনেসের যে মডেলটা আছে, কি কি কাজ করতে হবে সেটা আমরা দেখলাম। এখন যখনই আমরা আমাদের বিজনেস স্টার্ট করে দিব বা আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব, তখন আমাদের কি কি করতে হবে, এই বিষয়গুলো একটু দেখি আমরা বেসিক থেকে, তাহলে আমাদের সুবিধা হবে। কারণ হচ্ছে আমরা বেসিক থেকে আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। আর যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে বেসিক কিছুই আলোচনা হবে। হ্যাঁ, তো বেসিকের ভিতরে অনেক কিছু ইনফরমেশন পাবেন যা আমাদেরকে এটা জানতে হবে। না জানলে আমরা কিন্তু পরবর্তী স্টেপটাকে আমরা প্রপার ডিসিশন নিতে পারবো না বা বুঝতে পারবো না। তো এখন এখানে দেখতে পাচ্ছি কি আমাদের কোর্স লেভেল। আমাদের কোর্স লেভেলটা কি হবে? কোর্স লেভেলটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। আমরা শুধু বেসিক একটু দেখাই দিলাম, আপনারা শুধু দেখলেন, প্র্যাকটিক্যালি কিছু করাইলাম না, বা অ্যাকাউন্টে ঢুকেও দেখালাম না, জাস্ট কিছু স্ক্রিনশট দিয়ে দেখালাম, তাহলে তো এটা হলো না, এটা একদমই বেসিক হয়ে গেল। তো এখানে যেহেতু আপনারা আসছেন প্রফেশনালি কাজ করার জন্য, এখানে যে ভাই বা আপু আপনারা যারাই আছেন, এখানে অনেকে আমার বলছেন যে তারা কিন্তু ডেডিকেটলি কাজ করতে চান, বিজনেস করতে চান। এখানে আবার দু একজন আছেন যে ভাই আমার ইনভেস্টমেন্ট এই মুহূর্তে তেমন নাই, হয়তো আমি ফ্রিল্যান্সিং বা আমি আউটসোর্সিং বা আপনার কি বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজটা করতে চাই, কাজটা ভালো করে শিখে। হ্যাঁ, ডেফিনেটলি, তার মানে কি আপনাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো এই জন্য আমাদের কি বেসিক থেকে যেহেতু আমরা অ্যাডভান্স লেভেল শিখবো, এই জন্য আমাদের ক্লাসগুলো রেগুলার করতে হবে। প্লাস হচ্ছে আমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে, কারণ হচ্ছে আমি হয়তো ক্লাসের ফাঁকে কিছু টাস্কও দেবো আপনাদের। হ্যাঁ, যেহেতু আমাদের ক্লাস সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস হবে, তো মাঝখানে একটু সময় পাবেন, সেটা হয়তো আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, যাই পান না কোনো, যেভাবেই পান, এই টাস্ক দেবো, এই টাস্কগুলো একটু দেখতে হবে। তাহলে কি হবে, আপনারা এগুলো ভুলে যাবেন না। হ্যাঁ, এটা আমি করবো। তারপর হচ্ছে দেখি আমরা হোয়াট ইজ আমাজন। তো আমরা তো অ্যামাজন নিয়ে অনেক কথাবার্তা বলতেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাজনটা কি, এটি একটু আমরা যদিও আমরা জানি অনেকে, তারপরে একটু জানার চেষ্টা করি অ্যামাজন আসলে কি করে বা ওদের কি ধরনের সার্ভিসগুলো আছে। Amazon.com is an American multinational technology company
that focuses on e-commerce, cloud computing, digital streaming, and artificial intelligence. It is one of the big 5 companies in USA information technology industry along with Google, Apple, Meta and Microsoft. তো আমরা বুঝতেই পারছি যে ইউএসএ বা ওয়ার্ল্ড ওয়াইড যেটি বলি না কোনো বিশ্বের যত বড় বড় যে কোম্পানিগুলো আছে, যত বিগেস্ট কোম্পানি আছে, তার ভিতরে কি যদি 5টা কোম্পানি হয় তার ভিতরে কি অ্যামাজনও কিন্তু ওয়ান অফ দেম। তো এই মুহূর্তে এটাও আমরা জানি যে অ্যামাজনের যে ওনার জেফ বেজোস সাহেব, উনি কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে কি রিচ পারসন এখন। কিন্তু অ্যামাজন কোম্পানির ইনফরমেশন একটু ছোট্ট করে আমরা জানার চেষ্টা করি, কারণ হচ্ছে এগুলো একটু আমাদের জানা দরকার, যেহেতু আমরা এখানে অ্যামাজনেই বিজনেস করব। তো একটু তাদের যদি বায়োডাটা যদি আমরা না জানি তাহলে কি হয়, অবশ্যই জানতে হবে। অ্যামাজন হচ্ছে কি ওয়ার্ল্ড বিগেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম। এটার ফাউন্ডার হচ্ছে কি জেফ বেজোস। এই যে ব্যক্তি হচ্ছে এই যে টাকলাওয়ালা, এই ব্যক্তি হচ্ছে কি জেফ বেজোস, এই ভদ্রলোক। সি হচ্ছে অ্যান্ডি জেসি, জুলাই 5, 2021 জয়েন করেছেন এই ব্যক্তি। ফাউন্ডেড হচ্ছে জুলাই 5, 1994। হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? ওয়াশিংটন, ইউনাইটেড স্টেট। এদের রেভিনিউটা যদি একটু দেখি, দেখুন 2020 ছিল এদের রেভিনিউ ছিল 386.1 বিলিয়ন, হ্যাঁ 1 ইউএসডি কিন্তু ছিল, এত বিলিয়ন ইউএসডি ডলার। তার মানে বুঝতেই আছেন যে কি পরিমাণ। আর তারপরে বছরে যদি আসি দেখেন 4.69.82 বিলিয়ন ইউএসডি ডলার। এখানে কিন্তু আরো কত বেড়ে গেছে। তারপরে 22 আসি 513.98 বিলিয়ন ইউএসডি ডলার। তার মানে তাদের রেভিনিউ সম্পর্কে তো আমরা বুঝতে পারলাম কি। আর হচ্ছে স্টেপ বাই স্টেপ কিন্তু ওনাদের কিন্তু বেড়ে যাচ্ছে, গ্রাজুয়ালি কিন্তু বেড়ে যাচ্ছে। এমন না যে পরের ইয়ারে এসে একটু কমে গেছে বা আপ এন্ড ডাউন হয়েছে, এরকম কি ধরুন পর্যায়ক্রমে কিন্তু এদের বেড়ে গেছে। তারপরে আমি এটা একটা গ্রাফ দেখাবো একটু পরে, যখন দেখবেন আপনারা শেষের দিকে দেখাচ্ছি ক্লাসের। ওইখানে আরো ডিটেইল আছে, তাদের শুরুটা কেমন ছিল, এখন পর্যন্ত তাদের কন্টিনিউ প্রসেস, তাদের গ্রাফটা কেমন। হ্যাঁ, কারণ হচ্ছে এটা জানার উদ্দেশ্য হলো তাদের যেহেতু এখানে এত রেভিনিউ হচ্ছে, তার মানে কি এখানে অনেক সেলারও আসতেছে, অনেক কিন্তু কাস্টমারও আসতেছে। হ্যাঁ, যেহেতু আমরা অ্যামাজনে এখানে যখন বিজনেস করব, তখন কিন্তু আমরা যে বিজনেসটা করব সেটা কিন্তু অ্যামাজন থার্ড পার্টি সেলার অ্যাকাউন্ট হিসেবে আমরা বিজনেস করব এখানে। এখন দেখি অ্যামাজন বিজনেস মডেল। অ্যামাজন বিজনেস বেশ কিছু মডেল আছে অ্যামাজন। যখন আমরা থার্ড পার্টি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর সেলার অ্যাকাউন্টে বিজনেস করব, তখন এখানে এই মডেলগুলো কাজ হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অ্যামাজন FBA প্রাইভেট লেভেল, FBM, FBA হোলসেল, অনলাইন অ্যাডভার্টাইজ এন্ড ড্রপ শিপিং। তার মানে কি 5টা মডেলে এই আমরা যে থার্ড পার্টি যে অ্যাকাউন্টটা আছে সেলার সেন্টার অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের ভিতরে এই 5 ধরনের কাজ করা যায়। তো তার মধ্যে বর্তমানে যেটা সেটা হচ্ছে ড্রপ শিপিং, যেটা এটা খুব রিস্কের জন্য আছে, কারণ হচ্ছে রিসেন্ট কিন্তু অনেক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে বাংলাদেশে। অনেক পার্সনই কিন্তু এই ড্রপ শিপিং কাজটা করতো, অনেক বড় বড় অ্যাকাউন্ট ইউএসএ, কানাডা বা তারপর হচ্ছে ইউকে, ইউরোপ যে কান্ট্রিগুলোর অনেক ক্লায়েন্ট ছিল বাংলাদেশে, অনেকেই কাজ করতো। যদিও আমি ড্রপ শিপিং করি না, আগে থেকে আমি FBA করি এবং কি FBA নিয়েই কাজ করি। তো যখন আমি FBA নিয়ে কাজ শুরু করলাম বা কিছু ভিডিও ছিল আমার ইউটিউবে, এখান থেকে আমি হিউজ পরিমাণ কিন্তু কল পেয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশে। কারণ হচ্ছে যখন তাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হইতেছিল, তাদের তখন তারা কি করতেছে, তাদের ক্লায়েন্টগুলো হারাইতেছিল, তখন তারা বলতেছিল যে তোমরা কি FBA কাজ জানো কিনা। তখন তারা ছুটাছুটি করতেছিল FBA থেকে, FBA কারা কাজ পারে, কারণ না হলে তো আলটিমেটলি তাদের কাজ করতে হবে, প্লাস হচ্ছে ক্লায়েন্টকে ধরে রাখতে হবে। ক্লায়েন্টও চাচ্ছে যে তোমরা FBA কাজটা শিখো, শিখে FBA কাজটা করো। হ্যাঁ, তো ড্রপশিপার যারা আছেন তারা কিন্তু এখন অনেকেই FBA এর দিকে চলে আসছে। FBA যেটা আবার 2টা মডেল হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইভেট লেভেল মডেল আর একটা হচ্ছে হোলসেল মডেল। হ্যাঁ, এর ভিতরে অনেকে হোলসেল করতেছে, অনেকে প্রাইভেট লেভেল করতেছে, এক একজন এক একটা করার চেষ্টা করতেছে এবং কি শেখারও চেষ্টা করতেছে অনেকে এখন। তো এগুলো আমি একটু পরে দেখবো আমরা যে প্রাইভেট লেভেল কি, FBM কি, হোলসেল কি। হ্যাঁ, এগুলো একটু আমি দেখাচ্ছি। এখন আসি হোয়াট ইজ অ্যামাজন FBA। এখন FBA-টা কি, এটা আমাদের আগে জানতে হবে, কারণ হচ্ছে আলটিমেটলি আমরা যে মডেলগুলো এখানে দেখি না কেন, যেহেতু
অনেকগুলো বিজনেস মডেল আছে, আর সব তো একসাথে এতগুলো করা সম্ভব না। আমাদেরকে আগে একটা স্টার্ট করতে হবে। হয়তো আপনি ইন ফিউচারে গিয়ে 2 বছর 4 বছর 5 বছর পরে গিয়ে আপনি যখন মোটামুটি সব শিখে ফেলবেন, ইনভেস্ট করতে পারবেন, আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো আপ হবে, তখন কিন্তু আপনি আস্তে আস্তে অন্য মডেলের দিকে যেতে পারবেন। কিন্তু ইনিশিয়ালি তো আপনি সব মডেলের দিকে ছোটাছুটি করবেন না, কারণ করতে গেলে আলটিমেটলি কোনোটাই হবে না। তো যেহেতু আমি আপনাদেরকে কি শেখাবো, আমি কিন্তু শেখাবো অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল যে মডেলটা, সেটা কিন্তু আমি আপনাদেরকে শিখাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, হোয়াট ইজ অ্যামাজন এফবিএ। এফবিএ হচ্ছে কি, এফবিএ মিনিং হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। হ্যাঁ, এখানে ছোট্ট একটা ডেফিনেশন আছে, আর যদি আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু বলি, ইজ আ সার্ভিস দ্যাট অ্যালাউস বিজনেসেস টু আউটসোর্স অর্ডার ফুলফিল টু অ্যামাজন। বিজনেসেস send product to Amazon fulfillment center, and when a customer makes purchase we pick, pack and ship the order. তার মানে হচ্ছে যখন আমরা এফবিএ করব, আমাদের কাজ হবে কি, প্রোডাক্ট রিসার্চ করে, লিস্টিং করে, শিপমেন্ট ওটা সোর্সিং করে, জাস্ট অ্যামাজনে পৌঁছে দেওয়া পর্যন্ত, ওদের ওয়্যারহাউস পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত। পৌঁছে দেওয়ার পরে বাকি কাজ কিন্তু অ্যামাজনে, যখন অর্ডার আসবে সেটা কি করবে, শিপমেন্ট করবে, শিপমেন্ট করার পরে ওরা রিসিভ করবে অর্ডারটা, অর্ডার রিসিভ করার পরে তারা শিপমেন্ট করবে, ওটা ডেলিভারি করে দিবে, কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, তারপরে যখন আপনার টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যাবে, তারপরে ওই ডলারটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে। তারপর এটা নিয়ে আমি আরো দেখাবো। হ্যাঁ, একটু জাস্ট ডেফিনেশন আকারে দেখলেন, এটা নিয়ে আমি আর ডিটেল আলোচনা করবো।